তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে আপনি উপদেশ দিন, আপনার কাজ হচ্ছে উপদেশ দেওয়া এবং এটাই আপনার দায়িত্বের মধ্যে পড়ে। সো কে আসলো হেদায়েতের পথে, কে আসলো না, সেটা নিয়ে আপনি অস্থির হবেন না, বিচলিত হবেন না। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নির্দেশ দেওয়া হচ্ছে যে শুধু উপদেশ দিয়ে দেওয়ার জন্য, কেউ না আসলে সেটার জন্য বিচলিত না হওয়ার জন্য, সেখানে আমরা চিন্তা করতে পারি যে আসলে আমরা কাউকে হেদায়েতের মালিক আমরা না, বা কাউকে হেদায়েত করার দায়িত্ব আমাদের না। আমাদের কাজ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, আমাদের কাজ হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া, এবং তারপরে কে আল্লাহর পথে আসবে বা কে এটা অ্যাকসেপ্ট করবে সেটা সম্পূর্ণভাবে আল্লাহর ডিসিশন। সো এ কারণে আমরা দেখি সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে করুণ অবস্থায়, সেটা চিন্তা করে যে তিনি কত বেশি কাতর ছিলেন তার উম্মতের জন্য, যে তারা কেন এত মানে সুস্পষ্টভাবে বলার পরেও আল্লাহর এই সতর্কবাণীতে সতর্ক হচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা, যে যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পেরেশানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে সেটা নোটিস করেছেন এবং কিভাবে তাকে সান্ত্বনা দিচ্ছেন যে এটার ব্যাপারে এত অস্থির বা বিচলিত তিনি যাতে না হন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পেরেশানির মধ্য দিয়ে যেতে দিতে চান না। সূরা জারিয়াতে বলা হচ্ছে ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনুন, তো মুমিনিন। সো এখানেও আমরা দেখি যে ওয়াজাক্কির, জাক্কির শব্দটা বলা হয়েছে যে বুঝাতে থাকুন, রিমাইন্ডার দিতে থাকুন, মানুষকে সতর্ক করতে থাকুন, কারণ বুঝানো মুমিনদের উপকারে আসবে। তাহলে কারা হচ্ছে এখান থেকে উপকৃত হবে? পরের আয়াতেও আমরা দেখতে পাবো যে যারা হচ্ছে মুমিন তারা এখান থেকে উপকৃত হবে। সো তার মানে এইটা না যে আমরা সতর্ক করব শুধু নন মুসলিমদেরকে, আসলে আমাদের নিজেদেরও সতর্কবাণীর প্রয়োজন রয়েছে, আমাদের নিজেদেরও রিমাইন্ডারের প্রয়োজন রয়েছে, আমাদেরকেও স্মরণ করিয়ে দিতে হয়, এবং যত বেশি আমরা স্মরণ করিয়ে দিব তত বেশি আমরা আল্লাহর পথে দৃঢ়ভাবে নিজেদেরকে আঁকড়ে ধরে থাকতে পারবো। সূরা মুজাম্মিলে বলা হয়েছে ইন্না হাযিহি তাযকিরা, এটা হচ্ছে উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক। তাহলে এটা কি? এটা হচ্ছে কোরআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সতর্ক করার কথা বলছেন, সেই সতর্কবাণী কি? সেই সতর্কবাণী হচ্ছে এই কোরআন। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য একটা জেনারেল রিমাইন্ডার। এটা হচ্ছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব। এটা স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহর একত্ববাদের কথা, যে এক আল্লাহ ছাড়া আর কাউকে যে আমরা মাবুদ হিসাবে মানতে পারি না। এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, আল্লাহর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের কথা। সো এটা আমাদেরকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কী, কোন উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যেই সূরায় পড়তে যাচ্ছি সেখানেই দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অন্যান্য সুন্দর গুণাবলীর সাথে নিজেকে যে নামে বেশি পরিচিত করছেন সেটা হচ্ছে রাব্বুক, যে তোমার লর্ড, তোমার রব, সেভাবে। সো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সাথে আমাদের যে সম্পর্ক এবং সেই সম্পর্কের মাধ্যমে আমাদের কি দায়িত্ব সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। এই কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবনটা কত ক্ষণস্থায়ী, এবং এর তুলনায় সে আখিরাতের জীবন হচ্ছে চিরন্তন। এবং এখানে কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সঠিক কোনটা, ভুল কোনটা, কোনটা আমাদের জন্য ভালো ফল নিয়ে আসবে, কোনটা আমাদের জন্য খারাপ ফল নিয়ে আসবে, কোনটা ইথিক্যাল, কোনটা আনইথিক্যাল। সো এটা আমাদের প্রত্যেকটা দায়িত্ব এবং কর্তব্যকে স্মরণ করিয়ে দিচ্ছে, সেটা আল্লাহর সাথে এবং আমাদের একে অপরের সাথে। সো কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। এই কোরআনের সাথে আমরা যত বেশি নিজেকে আঁকড়ে ধরে থাকব, যত বেশি এই কোরআনের কথা মানুষকে স্মরণ করিয়ে দিব, তত বেশি এই জাকির শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আমরা পালন করতে পারবো। সূরা তুরে বলা হয়েছে ফাজাক্কির,
আবারও আমরা দেখি এখানে জাকির শব্দটা বলা হয়েছে যে আপনি উপদেশ দান করুন। ফামা আংতা বিনিয়ামাতি রব্বিকা বিকাহিনী ওয়ালা মাজনুন। এবং আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার পালনকর্তার কৃপায় আপনি হচ্ছে কাহিনী বা গল্প বলার লোক না, অথবা আপনি পাগলও না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সান্ত্বনা দিচ্ছেন, যত বিরোধিতাই আসুক না কেন তারপরও তার নির্দেশ, তার আদেশ হচ্ছে যে রিমাইন্ডার দেন, উপদেশ দেন, সতর্ক করুন, কারণ এটা আমাদেরকে করেই যেতে হবে। তিরমিজি শরীফের একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান এবং জমিনের মধ্যে যারাই বিরাজমান, ইভেন ছোট্ট একটা গর্তের মধ্যে অবস্থিত ছোট্ট একটা পিঁপড়া অথবা মাছেরা, তারা তাদের যে ব্লেসিংস বা তাদের যে সালাম বা তাদের যে দোয়া সেটাকে পাঠিয়ে দেন তার জন্য, যে হচ্ছে মানুষকে ভালো জিনিস শিক্ষা দেয়। তো সুবহান আল্লাহ, যে আল্লাহ প্রত্যেকটা ক্রিয়েশন তার জন্য দোয়া করতে থাকে, তার কল্যাণের জন্য চাইতে থাকে, যখন মানুষকে আমরা ভালো কথা শোনাবো বা ভালো কাজের জন্য পরামর্শ দেব বা ভালো কাজের দিকে ডাকবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য, উম্মতে মুহাম্মদ হিসাবে আমাদের জন্য সেই নির্দেশ কিন্তু যে আমাদেরকে রিমাইন্ডার দিতে হবে, আমাদেরকে সতর্ক করতে হবে। এটা আমাদের নিজেদের জন্য, এটা হচ্ছে অন্যদেরকে স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপারেও। তাহলে এটা আমাদের একটা অব্লিগেশন, যেমন অব্লিগেশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। তো এখন স্বাভাবিকভাবেই আমাদের চিন্তা আসে যে কিভাবে আমরা এই রিমাইন্ডারটা দিব, ইন্না ফাআতিয যিকরা, যে যদি এটা বেনিফিটেড হয়, যে কিভাবে করলে এটা সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে এখান থেকে। সো আমি ছোট্ট একটা হাদিস দিয়ে এটাকে বলবো। অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি সে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যেহেতু এটা কোরআনের আয়াতের ব্যাখ্যার জন্য না, শুধু হচ্ছে আমাদের এই রিমাইন্ডার দেওয়ার যে পলিসি বা মানুষকে স্মরণ করা বা মানুষকে সতর্ক করা বা মানুষকে উপদেশ দেওয়ার যে পলিসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেটার ব্যাপারে আমি একটু আলোকপাত করব। একটা ঘটনা এসেছে এভাবে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, সো উনি অনেক ইয়াং একজন সাহাবা ছিলেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার তার সাথে কোথাও যাচ্ছিলেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার হাত ধরলেন এবং হাত ধরে তিনি বললেন যে, ও মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। তারপরে তিনি বললেন যে আমি তোমাকে অ্যাডভাইস করছি, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা কখনো মিস করবা না। এবং সেই দোয়াটা কি, যে ও আল্লাহ, হেল্প মি রিমেম্বার ইউ, গিভ শুকর টু ইউ অ্যান্ড ওরশিপ ইন দ্য বেস্ট ম্যানার। সো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে একটা দোয়া শিখালেন, এইখানে আমরা দেখি যে খুব সুন্দরভাবে মানুষকে অ্যাডভাইস করার ব্যাপারে বা মানুষকে সতর্ক করার ব্যাপারে যে স্টেপগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিচ্ছেন একটা পার্মানেন্ট হ্যাবিট তৈরি করার জন্য, এবং সেই হ্যাবিটটা কি, যে প্রত্যেক নামাজ পড়ার পরে এই দোয়াটা পড়া। সো তিনি সেই দোয়াটা বলার আগে বা তার সে হ্যাবিট গড়ার কথা বলার আগে তিনি কি করলেন, তিনি হচ্ছেন 3টা ইউনিক টেকনিক ফলো করলেন এখানে। তিনি ফার্স্টে কি করলেন, মুআজ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন। এই হাত ধরার মাধ্যমে কি বুঝাচ্ছে, যে তিনি তার কত ক্লোজ, কত আন্তরিক তিনি সেটা বুঝাচ্ছেন, এবং এর মাধ্যমে তার যে স্নেহ বা ভালোবাসা মুআজ রাদিয়াল্লাহু আনহুর জন্য শুধু মুখের কথা না, তার বডি মুভমেন্ট দিয়ে, তার হচ্ছে অ্যাক্টিভিটিস দিয়ে তিনি সেটা প্রুভ করছেন যে তার মুখের কথার সাথে তার সিনসিয়ারিটি কত বেশি, সেটা তিনি তার অ্যাকশন দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছেন। এবং সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি, যে তিনি তার যে ভালোবাসা এবং স্নেহ মুআজ রাদিয়াল্লাহু আনহুর জন্য, সেটা তিনি ভার্বালি প্রেজেন্ট করলেন। একটা হচ্ছে তার অ্যাকশন দিয়ে, তার কাজ দিয়ে তিনি দেখালেন যে তিনি তার কত
নিকটে, তারপরে তিনি মুখে সেটা প্রকাশ করলেন যে আমি তোমাকে আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি, এবং 2বার তিনি সেটা বলে সেটার ফোকাসটা আরও অনেক বেশি বাড়িয়ে দিলেন। সো যখন একজন মানুষ এরকম ফিজিক্যালি সে খুব কাছে আছে, তার গেস্টার দিয়ে সে বুঝতে পারছে যে সে কাছে, তার মুখ দিয়ে তার কথার টোন দিয়ে সে বুঝতে পারছে যে সে কত কাছে, এবং তারপরে তিনি তার অ্যাকচুয়াল নাম, তাকে নাম দিয়ে সম্বোধন করলেন যে ও মুয়াজ। যে এখানে যখন তার নাম বলা হচ্ছে স্বাভাবিকভাবেই তার যে শ্রোতা তার অ্যাটেন্টিভনেস অনেক বেড়ে গিয়েছে, সে মনোযোগ দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে নাম ধরে ডেকে কিছু একটা বলছেন, এবং তারপরে তিনি তার যে উপদেশ সেটা দিলেন। তো এখানে আমরা দেখি যে আসলে আমরা কোনো কথা যে হ্যাঁ কোরআনে আছে আমরা ডিরেক্টলি যে কাউকে বলে দিতে পারি, কিন্তু আমি তার সাথে আমার কোনো কানেকশন তৈরি হলো না, সে বুঝতেই পারলো না যে আমি কত সিনসিয়ারলি চাচ্ছি সে এই ভালো কাজটা করুক বা এই ব্যাপারে সতর্ক হোক। আমি জাস্ট এটা সত্য বা এটা করতেই হবে সেজন্য তাকে সতর্ক করে দিলাম, সেটা যে এফেক্টিভ হবে না সে ব্যাপারে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে এই যাক্কির অথবা রিমাইন্ডারটা আমাদের দেওয়া উচিত। সূরা কাহাফে বলা হয়েছে, তার চাইতে অধিক জালেম কে, যাকে তার পালনকর্তার কালাম দ্বারা বুঝানো হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায়। আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তা না বুঝে, এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা। যদি আপনি তাদেরকে সৎপথের প্রতি দাওয়াত দেন তবে কখনোই তারা সৎপথে আসবে না। তাহলে এখানে আমরা দেখি যে যারা হচ্ছে আল্লাহর কালামকে স্মরণ করিয়ে দেওয়ার পরেও তারা বুঝে না অথবা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের কল্পকে কিভাবে বন্ধ করে দিচ্ছেন বা তাদের অন্তরকে সত্য থেকে কিভাবে বিমুখ করে দিচ্ছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। সো এ ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে যে কোনো সতর্কবাণী বা রিমাইন্ডার শোনার পরে আমরা কিভাবে আসলে রেসপন্স করছি। তবে এখানে আমাদেরকেও খেয়াল করতে হবে যে অন্যের ব্যাপারে আমরা তখনই জাজমেন্টাল হয়ে এই কোরআন অনুযায়ী বলে দিব না যে তোমার অন্তর সিলমেরা হয়ে গিয়েছে, কারণ আল্লাহ ছাড়া অন্তরের খবর আর কেউ জানে না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, কিন্তু আমরা নিজেদের ব্যাপারে চিন্তা করব যে আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশটুকু পালন করতে পারছি, এবং কোরআনের রিমাইন্ডার আসার সাথে সাথে আমরা কতটুকু এই ব্যাপারে সতর্ক হচ্ছি। সো এখানে আমরা দেখি যে ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা এবং তার আগের যে আয়াত, সেই দুটা আয়াতকে আমরা যদি কানেক্টেড করি তাহলে বুঝতে পারি যে এটার তাফসীরকারকগণ এটাকে দুইটা সেপারেট সেন্টেন্স হিসাবে বলেছেন। যে প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটার অর্থ করেছেন এইভাবে যে আমরা তোমাকে সিম্পল কোড অফ ল দিচ্ছি, যে দিন বা শরিয়া দিয়ে দিচ্ছি আমাকে, যেটা শরিয়া দিয়ে দিচ্ছে আপনাকে, যেটা হচ্ছে ইজি টু প্র্যাকটিস অ্যান্ড অ্যাক্ট আপন। আর সেকেন্ড যে সেন্টেন্সটা সেটা হচ্ছে যে মানুষকে স্মরণ করিয়ে দিন, কারণ স্মরণ করা উপকারী। আবার কোনো তাফসীরকার বলেছেন যে যেহেতু এখানে ফা সব লেটারটি ইউজ করা হয়েছে, ফা হচ্ছে কানেক্ট করে আগের সেন্টেন্সের সাথে, তখন তারা এই দুইটা সেন্টেন্সকে মার্জ করে একটা অর্থ বের করেছেন, এবং সেই অর্থটা তারা বলছেন যে এটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হচ্ছে যে আমরা চাই না আপনি কোনো ধরনের হার্ডশিপ অথবা কষ্টের মধ্য দিয়ে যান ইসলামকে ফলো করার মাধ্যমে বা ইসলামের পথে চলার কারণে, যে এর মাধ্যমে আপনি যে কানে শুনে না, যে চোখে দেখে না, অর্থাৎ যার অন্তর হচ্ছে ব্লাইন্ড হয়ে আছে তাকে আপনি সতর্ক করবেন। বরং আমরা আপনার জন্য ইজি ওয়ে করে দিয়েছি, সেটা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে সতর্ক করে দেওয়া, আপনার কাজ হচ্ছে স্মরণ করে দেওয়া, এবং যারা হচ্ছে এর প্রতি ইনক্লাইন্ড হবে, যারা এর প্রতি এগিয়ে আসবে, তারাই হচ্ছে এখান থেকে বেনিফিটেড হবে। কারণ কে ইনক্লাইন্ড হবে, কার অন্তর
ওপেন হবে, কে এখান থেকে হেদায়েত পাবে, সেটা দেখার দায়িত্ব আপনার না, সেটা দেখার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দায়িত্ব কি হচ্ছে, এই দুইটা আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার দায়িত্ব হচ্ছে জেনারেলি সবাইকে দাওয়াত দিয়ে যাওয়া, জেনারেলি সবাইকে সতর্ক করে দেওয়া, এবং কে এখান থেকে উপকৃত হবে কে হবে না সেটা দেখার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের না। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে রিমাইন্ড, কারণ রিমাইন্ডার শুড বেনিফিট, যে স্মরণ করিয়ে দাও, স্মরণ করানো, সতর্ক করানো, উপদেশ দেওয়া হচ্ছে অবশ্যই উপকারী। সো এখানে বলা হচ্ছে যে ডু নট ওয়ারি অ্যাবাউট দ্য অডিয়েন্স, যে যাদেরকে বলা হচ্ছে তারা এটা কিভাবে নিল কি না সেটার ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নাই। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ডেলিভারি দিয়ে যাওয়া, এবং মানুষ এটা থেকে উপকৃত হচ্ছে কি হচ্ছে না, বা মানুষের পথে আসছে কি আসছে না, সেটার উপরে ডিপেন্ড না করে তার কাজ হচ্ছে এই দাওয়াত দেওয়া বা সতর্ক করার কাজটা কন্টিনিউ করে যাওয়া।